জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা, এই যে মেয়েকে ড্রেস করে দিলাম, কিন্তু চুল বাঁধতে শিখে গেছে। চুলের ঝামলাটা আমার নিতে হচ্ছে না, দুদিকে যেমন পেরেছে বেনি করে খুব ভালোই আঁচে বেঁধেছে চুল। তো দেখতে পাচ্ছ চুল বেঁধে নিয়েছে। ও মা, আর একটু খিচুড়ি নাও না। আমার দেরি হয়ে যাচ্ছে। আরে এইটুকুনি খেয়ে তুমি 4টে সাড়ে 4টে থাকতে পারবে? না, আমার দেরি হয়ে যাচ্ছে। আর একটু নিয়ে নাও, আর একটু নিয়ে নাও। খিচুড়ি, ভাইয়ের খিচুড়ি নিয়ে এলো সকালবেলা, টিউশনি থেকে চলে এলো। ভিডিও বললাম না, ভিডিও তোলার এখন ধরার কেউ পাচ্ছি না আমি। তো দেখতে পাচ্ছ এই যে খিচুড়ি। আরেকটু নাও মা, আরেকটু নাও। সকালবেলা দেখো খিচুড়ি দিয়েছে, ওই আলু আর আরেকটু নিয়ে নাও। আর শিবাঙ্গকে একটু দিয়ে দেবো। সকালবেলা গরম জল করে দিলাম, চান করে নিল। ভিডিওটা দেখতে থাকো, সকালবেলা ভিডিওটা করছি, একা ধরে ধরে করব, একটুখানি কষ্ট করে দেখে নিও তোমরা। যে আমি দেখাতে চাই এইসব ভিডিও এই কারণেই, জামা প্যান্টগুলো সব শুকিয়ে দিয়েছি, উলট পালট করে দিয়েছি, জামা প্যান্টগুলো সব শুকিয়ে যাচ্ছে। ছাদের মধ্যে অনেক শুকর দিয়েছি। কিরে, সবাই বাইরে চলে গেছে খেতে, তোরা খেতে যাবি না নাকি? এরা তিনজন কখনো যায় না, এখানেই থাকে সব সময়। বড় ছেলে নিয়ে গেছে হাঁস, সব কিছু নিয়ে গেছে মাঠের মধ্যে। এখন যেহেতু রোয়া পোতা হচ্ছে, তো সব চাষবাস হচ্ছে, তো ওই জন্য ধান টান লোকের খেয়ে নেবে কোথায় ঠিক নেই, ওই জন্য ছেলেকে সবসময় লাগিয়ে রেখেছি ওখানে মাঠে। এখন অনেক বাসন আছে, বাসনগুলো মাজবো। হাত ধুয়েছ? হ্যাঁ। বিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি সকালবেলা। আবার এই যে শিবাঙ্গকে ঘুম পাড়িয়েছিলাম, সে উঠে গেছে, ওই সব বিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। জল নিয়েছো, জলের বোতল? এই তো। আচ্ছা, সবাইকে বলে দাও টাটা। টাটা। বলে আমি আসছি। আমি আসছি। তাড়াতাড়ি চলে আসবে, কোথাও যাবে না, ঠিক আছে? পয়সা নিয়েছো? যাও, নিয়ে নাও, যাও। ভ্যান ভাড়া 30 টাকা মতো নিয়ে নাও, বেশি আজকে দিতে পারবো না। যাও, যাওয়া আসা 24 টাকা, আর 5 টাকা 6 টাকার কিছু খেয়ে নেবে। যাও, এগিয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। যাবে এত দূরে। বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি। তোমরা ভালো করে জানো, আমার আলমারি ছিল, আলমারিগুলো ভাঙাচোরাওয়ালাকে দিয়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে, সেটা একটু নষ্ট হয়ে গেছিলো। বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি। এই যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে দিয়েছি প্রত্যেকটা ঘর। এই যে ঝাঁটাটা ধুয়ে শুকর দেওয়া হয়ে গেছে, ঝাঁটাটা শুকর দিয়ে দিয়েছি। আমার অনেক কটা ঝাঁটা তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে। এই যে একটা ঝাঁটা দেখতে পাচ্ছ, এটা বাঁধবো ভালো করে, কি সুন্দর করে। এটা বাঁধার টাইম পাইনি। এই একটা ঝাঁটা, এটা দেখে নাও ভালো করে। আরও ঝাঁটা আছে, দেখাচ্ছি। ঠিক আছে মা? মোজাটা কোথায়? মোজাটা ভিজা। ঠিক আছে, এসো। পয়সা নিয়েছো? কত দিয়েছি? 50 টাকা। খুচরো নেই, পয়সা ফেরত নিয়ে আসবে। 10 টাকা মতন খাবার খরচা করবে, ঠিক আছে? যাও, উল্টোপাল্টা খরচা করবে না। ভালো থেকো। এই একটা ঝাঁটা দেখতে পাচ্ছ, এই যে ঝাঁটা, এগুলো আমরা নিজেরা খেজুরের ডালা, নারকেলের পাতা যে ডালা আছে, ওগুলো এনে কেটে শুকর দিয়ে এগুলো করেছি। মায়ের ঘরটা, ওই যে ঝাঁটাটা ধুয়ে নিয়েছিলাম, ওটা করি। মাকে দর্শন করে নাও, আমি এখন ঢুকবো না মায়ের মন্দিরে। সকালবেলা বাবা মাকে করে গেছে। শিবশ্যামা মাকে একটু দর্শন করে নাও। মাকে আমি ঢুকবো যখন, বাবা তো নেই ঘরে, কাজে গেছে, তাই আমার কাশির চাপটা অনেক পড়ে গেছে গো। ঘরদোর সব পরিষ্কার করে ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। এই জামা কাপড়গুলো সব বাইরে আবার রোদে দেবো কালকে, যেহেতু এখানে শুকর দিয়েছিলাম, সব রোদে দিতে হবে আমাকে। এই নোংরাগুলোকে ফেলতে হবে, সব পরিষ্কার করে ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি আমি ঘরদোর। এই যে ছাদে উঠে গেলাম, ছাদে দেখো সব জামা কাপড়গুলো সব শুকর দিয়ে দিয়েছি কেচে। এই যে দেখো তোমরা, এই যে আমার হাতে তৈরি করাই কাঁথা, আমি হাতে তৈরি করি। আজকে একটু ছাদ বাগানটায় অনেক পরিশ্রম করতে হবে। জবা ফুল আজকে একটাই ফুটেছে, আমার জবা ফুল একটা ফুটেছে। যাই হোক, মায়ের চরণে দিতে পারবো, একটা ফুল হলে দিতে পারবো। ওই দেখো আমার দুটো কালু, কালি, লালি অনেক আছে, তোমরা দেখেছো। ভুলু,
ওই দেখো শিবায়ং কোথায় চলে গেছে, দেখো আমি ছাদে এসেছি, শিবায়ং কোথায় চলে গেছে গো, দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো শিবায়ং, দেখো তেল তেল মাখিয়ে দিয়েছি, কোথায় চলে গেছে দেখো, এক্ষুনি ছুটে ছুটে গিয়ে ধরবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ তেল মাখিয়ে দিয়েছি, ছুটছে। শিবায়ং এদিকে এসো। ওই দেখো, আমি এক্ষুনি গিয়ে ওকে ধরবো, তার আগে ভিডিওটা কেটে দেবো আমি এবার। দেখো মাঠের মধ্যে ঘুরতে, আজকে অনেক একটা ভক্ত আসবে, বৃহস্পতিবার যেহেতু, তাড়াতাড়ি করে রেডি হই, মায়ের মন্দিরে ঢুকতে হবে। এই যে কাঁথাগুলো সপ্তাহে 4 দিন 5 দিন করে আমি রোদে দিই, যেহেতু শীতকাল। দেখো আমার হাতে তৈরি করা কাঁথা, আমার হাতে এই কাপড়গুলো দেওয়া মানে সহজে ছিঁড়বে না, সুতির কাপড় দিয়ে বানালে ছিঁড়ে যায়। আমার নিজের হাতে কিন্তু সেলাই করার এখনও টাইম পাইনি, অনেক সেলাই করতে হবে মাঝখানে টাইম পাইনি। এগুলো আমার শাড়িগুলো দিয়ে সব বানিয়েছি, এটাও আমার হাতে তৈরি, আমি দিয়েছি এখানটায়। এটাও এই বালাপুসটাও আমার হাতে তৈরি, এটা কেনা। এগুলো উলট পালট একটু করে দেবো, একা তো করছি মোবাইলে ভিডিও। দেখো এটাও আমার হাতে তৈরি, এটাও আমার হাতে তৈরি। আমি এগুলো দেখাচ্ছি এই কারণে যে আমি যদি এত কাজ করতে পারি, তোমরা কেন পারবে না? যারা কুঁড়ে মানে আছে, অনেকে কাজ অত করতে চায় না, তাদের জন্য আমার এই ভিডিওগুলো, সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও করি। আর দেখবে কেমন রুয়া পোতা হচ্ছে, দেখো দেখাচ্ছি। ওই দেখো, এই জমিটা আগে আমি চাষ করতাম, 2 বছর চাষ করিনি। এই যে দেখতে পাচ্ছ, দেখো এইগুলো তো দেখবে, এই যে ঘাসগুলো কেটে কেটে সব পরিষ্কার করছে। তারপরে দেখবে এগুলোকে কিছুদিন বাদে, যেহেতু বীজ ফেলেছে, দেখো বীজ দেখাবো, বীজ দেখো। এই দেখো ট্রাক্টর দিয়ে জল দিয়ে সব চষে রেখেছে, ঘাসগুলো পচে গেলে আবার একবার ট্রাক্টর দেবে। দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে বীজ ফেলেছে, দেখো এই যে বীজ। ওই জন্য হাঁসগুলোকে আমার ছেলে দেখছে, যদি চলে যায়, বলা যায় না তো, আমি কারো কথা শোনার মানুষ নয়, তবু ভুল ভবিষ্যতে চলে গেলে অনেক কথা বলতে পারে লোকে, তাই জন্য ছেলেকে আমি রেখে দিয়েছি। এই দেখো এগুলো সব চাষ হবে, ধান চাষ হবে, একটা সিজনই চাষ করে, কেউ করতে চায় না, সব জমি পড়ে আছে। এই দেখো সব মেশিনে জল ইয়ে করেছে, যে তারটা দেখেছো গেছে, ওই যে দেখো কত, দেখো ওই দেখো সব এগুলো চাষ হবে জমিগুলো। এই যে জমিগুলো আমার বাড়ির ধারের জমিগুলো, এই যে দেখো, এই যে দেখো একদম গায়ের ধারে, যে এগুলো আমি চাষ করতাম, আমার ঘরের ধারেগুলো একা করতাম। আমি তোমাদেরকে না রুয়া দেখাবো, হ্যাঁ একদিন দেখাবো আমি কীরকম রুইতে পারি, তলা বীজ মারতে ভাঙতে পারি। তবে তোমরা ভেবো না আমি বৈষ্ণব পরিবারের মেয়ে, আমরা কোনোদিন কারো বাড়িতে কোনোদিন যাইনি, কোনো বাড়িতে কারো বাড়িতে গিয়ে যে রুয়া পোতা করেছি, পয়সা নিয়েছি না। আমরা নিজেদের, আমার বাপের বাড়িতে নিজের জমি ছিল, আমার বাবারা তো যে চাষবাস করে, আমার বাবা চাষবাস করে, সেগুলো করতাম। এই দিকে দেখো, এই যে এটাও চাষ হবে, বছর চাষ হবে, আগের বছরও হয়েছিল, এটাতে আমি প্রথম চাষ করেছিলাম। এটা কোনো বছর, এত বছর ঘর করেছি আমি, এখানে কোনো বছর চাষ হয়নি। এই জমিটা অনেক ঘাস হয়ে গেছিলো, অনেক মেহনত করেছি, অনেক খরচা দিতে হয়, তখন লোক লাগিয়ে দিতে হয়েছিল আমাকে, লোক লাগিয়ে আমাকে এগুলো করতে হয়েছিল। ভালো ধান হয়েছিল, তারপর থেকে এরা চাষ করছে। এত শক্ত হয়ে গেছিলো মাটিটা, যে ট্রাক্টর কিন্তু মানে মাটিতে ইয়ে করতে পারছিল না। কিন্তু দেখো এবার 2 বছর চাষ হচ্ছে, এবছর 3 বছর, আমি 1 বছর করেছি এটাতে। 2.5 বিঘে 2 বিঘে চাষ করতাম, নিজে যতটা পারতাম নিজের হাতে করতাম, বাকিটা মজুরি দিয়ে আমার সাথে তা করতাম। আমি অনেক খেটেছি গো, তাই আমাকে এত ভালোবাসে শিবশ্যামা মায়ের ভক্তরা, পাড়ার লোক। আমি দেখিয়ে দিলাম, এবার আমি নিচে গিয়ে দেখাবো। ওই জন্য আমি বলি যে এই যে কাঁথা বালিশগুলো যে তৈরি করছি আমি, কেন দেখাচ্ছি বলছি, এই কারণে যে আমরা কেন কাঁথা বালিশ কিনতে যাব, যখন অতিরিক্ত সময় পাই না তখন অবশ্যই কিনতে হয়। যেমন এই যে এটা আমার মেয়ের জন্মদিনে দিয়েছিল, আজ থেকে 4 বছর আগে। এই যে এইটা একটা ভক্ত বাসু সাহা আমার মেয়ের জন্মদিনে এটা দিয়েছিল, হ্যাঁ বলছে সঙ্গীতা তুমি গায়ে দেবে। এবছর একটা স্কুল ব্যাগ জন্মদিনে দিয়েছে, ওটা একটা ভক্ত। দেখেছো চাষবাস হচ্ছে কেমন। ওই জন্য আমি বলি যে আমি এত সব যখন করতে পারি, তোমরা কেন করতে পারবে না? শিবাং চলে গেছে, আমি ছুটি এবার, ওখানে বড় ছেলেকে দেখলাম, ও দেখছে হয়তো, ওই জন্য আমি একটু কথা বলছি তোমাদের সাথে। নিচে চলে এলাম, এগুলো সব রোদে একটু দিয়ে দেবো, কিন্তু শুকে গেছে, তবু কিন্তু রোদ না পেলে এই যে জিনিসগুলো না সব, হ্যাঁ একটু ভেজা ভেজা আছে, রোদে দিয়ে দেবো আমি। এগুলো জামা কাপড়গুলো সব দিয়ে দেবো। দেখেছো তোমাদের ব্যাংকে তেল মাখিয়ে দিয়েছি, এই নিয়ে এলাম, খালি গায়ে ছুটেছিল, প্যান্টটা পরালাম। কি হচ্ছে, চলো। এই দেখো হাঁসগুলো অনেক চলে এসছে খেয়ে দিয়ে, এই যে চলে এসছে, এটা আমাদের পুকুর, আরও কোথায় আছে ঠিক নেই। শিবায়ং পুকুর আছে, তাই জন্য এত চিন্তা। শিবায়ং পুকুরের মধ্যে অনেক কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে,
দেখো শিবায়ং পুকুরের মধ্যে কী সব ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখেছো? চলো মায়ের মন্দিরে আমার ঢুকতে হবে, 10টা বাজতে যায়। দেখো শিশু মায়ের ভক্তরা কি সুন্দর সুন্দর, দেখো ছাগল, দেখো গোট, গোট মানে ছাগল, দেখেছো? অনেক আছে গরু ছাগল। এখন মাঠ শুকনো তো, সবাই আমার ঘরে এসে না সবজি টবজি খেয়ে চলে যায় তক্ত বসে, জানো, যখন দরজা খোলা থাকে। কত ছাগল দেখো, ওই যে খাচ্ছে। কোথায় যাচ্ছ শিবায়ং? অনেক কাজ আছে আমার গো, আমি তাড়াতাড়ি স্নান করে আবার মন্দিরে ঢুকবো। গরম জলটা বসিয়েছি, শিবায়ংকে স্নান করাবো। বুঝতেই পারছো 10টা বাজতে যায়, মানে এখন মেয়েকে আবার 11:30 মধ্যে স্কুলে ঢুকতে হয়। সকালবেলা ওকে দেখেছি 6টার সময় টিউশনি যাবে। সকালবেলা দেখেছি, আমার তো ঘুমিয়েছিস তো, ভোর 4টের সময় ঘুমিয়েছি। ঘুম বলেও চোখে নেই, কারণ বুঝতেই পারছো মাকে রাখা, শিবসে মামাকে রাখা অত সোজা না। অনেক নিয়ম কানুন আছে, মানতে হয়। ছোট বাচ্চা নিয়েও আমি যেভাবে লড়াই করছি, মা জানে, মা আমার কষ্ট জানেন। তাই অনেক সময় যদি ভুল করি মা ক্ষমা করে দেয়। হয়তো অনেক সময় দেখো পুজো করতে দেরি হয়ে যায়, এটা তো ভুল হয়, মা ক্ষমা করে দেয়। দেখো ছাগল, দেখো ওই দেখো ছাগল, অনেক ছাগল আছে এদিকে সেদিকে করে। আরও একটু পরে কত আসবে। শিবায়ং কী করছো তুমি? চলো, শিবায়ংকে মাঝে মাঝে শর্টে কাটে শিবা বলি। কালু আয়, ওই দেখো আমাদের কুকুরগুলো গেছে, এই দেখো চলে আসছে, দেখো চলে আসছে, দেখো জুম করছি, দাঁড়াও জুম করছি। কালু আয়, এই ডাকছি। রাস্তার মধ্যে সব কটা গেছে, এখন ঘুরে ঘাড়ে এখানে সেখান থেকে আবার চলে আসবে। এখানেই থাকে সব সময়। দাঁড়া, আমাদের কালুর সাথে একটু আদর করি। কোথায় যাচ্ছে দেখেছো শিবায়ং? আমাদের এই কালু লালু ভুলু মিলি এদের জন্য আমি একটু জামা বানিয়ে দেবো। শীতকালে খুব কষ্ট হয় ওদের। দেখো ছাগলগুলো, দেখো গায়ে দেখো কি সুন্দর সুন্দর জামা পরেছে, দেখো। বডিটাও যদি একটু গরম থাকে, ওদের পুরো শরীরটাই গরম লাগবে শীতকালে, না আমাদের ঠান্ডা লাগে, মানে ওদেরও ঠান্ডা লাগে। দেখো শিবায়ং কথা বলছে, দেখো কথা বলছে, দেখো কথা বলছে, দেখতে পাচ্ছ? দেখো শিবশ্যামা মায়ের ভক্তরা, দেখো শিবায়ং কথা বলছে, দেখো। কালু বেটা, এইটা আমার প্রথম কুকুর, এর বয়স হয়ে গেল প্রায়, মারে না মারে না, বয়স হয়ে গেল, আয় বাবা আয়, এর বয়স হয়ে গেল তাও 9 করে 11 বছর তো অবশ্যই হবে। এরই বাচ্চা কাচ্চা অনেক, সব অনেকে নিয়ে চলে গেছে, খুব সুন্দর সুন্দর বাচ্চা দেয়। আমি একে অপারেশন করিনি। মারে না, মারিস না বাবা, বেটা কোথায় গেল? সব কোথায় গেল জানো? মাকে ধরে ওরা মারে, মানে এর যে বাচ্চাগুলো আছে একে ধরে মারে, মানে বছরে বছরে যে বাচ্চাগুলো মানে দেয় না, অনেক বড় বড় হয়ে গেছে। দেখো শিবায়ং কোথায় ছুটছে, দেখো। যাও বাবা, শিবায়ংকে নিয়ে এসো, যাও যাও, শিবায়ংকে নিয়ে এসো, যাও বাবা, যাও যাও যাও, নিয়ে এসো, যাও। জামাটা খুলে দাও বাবু, গলা এটা খুলে দাও। আমার বড় ছেলের নাম কৃষ্ণ। দেখো টাটা করছে শিবায়ং। এই নাও সুরজিৎ, আর সুরজিৎ নিয়ে এসো, ভাইকে নিয়ে এসো। ভালো আছে দিদি? আর রোগা হলে কি করবো বলো। এই দেখো আমার পাশের বাড়ি দিদি, খুব ভালো, দেখো খুব মিলেমিশে আমরা চলি। দেখো পুচকে, দেখো ওই যে পুচকে, ওই পুচকি পুচকি না গো, মেয়ে তো ওটা, দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো দূর থেকে তুলেছি। একে তো থামানোই যাচ্ছে না গো। দেখো আমরা রাস্তায় চলে এলাম, আমাদের এই পাশেই ঘর। এই যে দেখো, এই যে পানা যে আমি রাস্তা করে দিয়েছিলাম, মনে পড়ে? এই যে পানা দেখো রাস্তা করে দিয়েছিলাম, দেখো কি সুন্দর। শিবায়ং কি সুন্দর সুন্দর ছুটছে, দেখো আমি তার কাছে যেতেই পারছি না। আমি আসলে রোদে একটু ঘোরাচ্ছি, গরম জলে ততক্ষণ হয়ে যাবে। দেখো সব সময় ঘন ঘন দেখো ভ্যান সব পাবে। এই যে আমাদের রাস্তা, মেন রাস্তা, এই যে আমাদের মেন রাস্তা। চল ভাইকে নিয়ে এসো, যাও। এখানেই শেষ করলাম ভিডিওটা। ওকে স্নান করাবো, তারপরে ভাত বসিয়ে দেবো, আমি স্নান করবো, মায়ের মন্দিরে চলে যাব। 12টার আগে তুলসী গাছে জল ঢালতে হয়। বাবা চলে গেলে আমার এরকম কাজ বেড়ে যায়। বাবা কাজে গেছেন, তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা। কালু নিয়ে এসো তো, কালু নিয়ে এসো, শিবায়ংকে নিয়ে এসো, নিয়ে এসো। কী করছো দিদি?
হানা তুলছে রাস্তার জন্য নাকি কি? ও এই যে আমাকে খুব ভালোবাসে এরা, আমার পাশে সব। এখন সেরকম ভদ্র হয়নি, রাস্তা থেকে চলে গেছে। নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও বাবা, যাও ছুটে যাও। এই যে আমার বড় ছেলে, কোলে নিয়ে চলে আসো, আমি বাড়ি যাচ্ছি, চলে এসো। কালু, কালু আসো, চলে এসো কালু। দেখেছো, বললাম না ভক্ত আসবে, ভক্ত চলে এসছে, আমি তাড়াতাড়ি যাই, আমাকে রেডি হতে হবে। আমাকে ভক্তরা খুব ভালোবাসে গো, মায়ের ভক্তরা। এই দেখো, যে দেখতে পাচ্ছ চলে আসছে, ইনি আমাকে এক্ষুনি ফোন করেছিল। আসো এখান থেকে চলে আসো। না না পানি নেই, পানি নেই। ও ওটাই ওর ইচ্ছে হচ্ছে যে আমি যদি একটু ছুটতে পারতাম। দেখো ডাকছে, দেখো দেখো ডাকছে, দেখো দিদি শিবায়নকে ডাকছে, দেখো এই যে শিবায়নকে ডাকছে, আয় আয় করে ডাকছে। বেশি বয়স হয়নি, ছোট্ট একদম, একে বড় হলে একদিন দেখাবো, দেখবে। চলো শিবায়ন, চলো 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 চলো, ছোট ছোট হাঁটি হাঁটি পা। দেখেছো তোমাদের শিবায়নকে দেখে নাও, কত দুষ্টু। দেখো দেখো যাচ্ছেই না, ও রাস্তার দিকে যাবে, দেখো রাস্তার দিকে যাবে, দেখেছো? ওদিকে যায় না বাবা, পড়ে যাবে। আমাদের এখানে পরিবেশটা এত সুন্দর, যখন শিবশ্যামা মায়ের ভক্তরা যখন আসেন বহু দূর দূরান্ত থেকে মন্দিরে, মায়ের মন্দিরে, তখন জানো এখানে ঘোরে কি সুন্দর রাস্তার মধ্যে এই পরিবেশটা দেখে, বলে মা গো জানো তোমাদের এই পরিবেশটা এত সুন্দর, তোমরা বিশ্বাস করতে পারবে না আমি যেখানে থাকি এত ভালো, ওরা এত মিলেমিশে আমাকে মানিয়ে গুছিয়ে নিয়েছে, আমিও মানিয়ে গুছিয়ে ওদেরকে নিয়েছি। তো দেখো আমি বলছি না যে সবাই ভালো, সবাই কখনো ভালো হতে পারে না, ঠিক আছে? সবাই কখনো ভালো হতে পারে না, খারাপ ভালো নিয়েই আমাদেরকে থাকতে হয়। সবাই যে আমাকে ভালো বলবে, আমি যে সবাইকে ভালো বলবো, ভুল কথা। তো আছে এরকম খারাপ ভালো সব মিলেমিশে। তো আমার চোখে আমাকে এখন সবাই ভালোবাসে। বাড়ি যেতে বললাম না শিবায়ন, চলো। এই যে ঘরটা হচ্ছে, এটাও মনে হচ্ছে এবছর হয়ে যাবে। আমার বাড়ির সামনে এই যে পিছনে আমার বাড়ি, পিছনে আমার বাড়ি দেখতে পাচ্ছ। ঠিক আছে বেটা, বাবার প্যান্টগুলো শুকিয়ে গেছে, এগুলো সব উলট পালট করে দেবো। সকালবেলা বাসি হাঁস ঘুম থেকে উঠে বাসি হাতের কাজ করতে গেলে, সে মেয়ে হোক ছেলে হোক যে কোনো, ঘুম থেকে উঠে আমি মনে করি জামা প্যান্ট ছেড়ে কাজ করা উচিত। কেন সকালবেলা যারা চান করতে পারে না, এখন আবার আমি চান করব, যেহেতু আমি সকালবেলা জামা প্যান্ট ছেড়ে দিয়েছিলাম, মানে পাল্টে দিয়েছিলাম। পাল্টে দিয়ে সেটা বয়স্ক হোক বা বাবা মা হোক, যেই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে কাজ করা ভালো, বাসি হাতের কাজ করা ভালো। আর না হয় সকালবেলা যদি কেউ চান করে নিতে পারো, চান করে করতে পারো। কেন অনেকে তো চান করতে পারে না শীতের সময়। খরগোশের ঘরটা একটু পরিষ্কার করব, ছেড়ে দিই খরগোশগুলো একটু, দেখো ঘুরে ঘুরে ঘাস খাক। আর খরগোশ হাঁস কোথায় গেলো? যাও নিয়ে এসে যাও, নিয়ে এসে যাও। সকালবেলা ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি, দেখো তোমরা, আমি পরে ভিডিও ছাড়তে থাকবো, সব দেখতে থাকবে আজকের। তোমাকে আমি এবার খুব দেখো বকে দেবো, দেখো তুমি শুনবে না তো, পড়ে গেলেই কাঁদবে। চলো আমি পুজো দিতে যাবো, তাড়াতাড়ি চলো। সঙ্গীতা নেই তো মা, আমার বাবা মারা, বুঝতে পারছো, সঙ্গীতা নেই তো, এখন স্কুল বেরিয়ে গেছে ওর। আর আমি, ছেলেটা যেহেতু বুঝতেই পারছো এখন ধান ফান চাষ হচ্ছে না, কোথায় কার জমিতে যাবে ঠিক নেই, এত বড় মাঠ, হয়তো ঘুরবে এখানে সেখানে খাবে, ধানের জমিতে যাবে না, তবুও একটা ভয় হয়, এত কষ্ট করে সবাই চাষ করে না। একে আমি তাড়াতাড়ি আগে ঘরে নিয়ে যাই। ভিডিওগুলো ছাড়তে থাকবো, দেখতে থাকো। এটা আমি ছেড়ে দিচ্ছি, একটু হয়তো বেলা হবে কিন্তু ছেড়ে দিচ্ছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রত্যেকটা লাইক করবে, দেখবে এরকম হয়ে রয়েছে হাতটা, লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো ভিডিওটা। এই দেখো আরেকটা মা আসছে, কি সমস্যায় পড়েছি। একটা মাকে ঘরে পাঠিয়ে দিলাম, আবার একটা মা আসছে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো এরকম করে একটা সব শুরু হয়ে গেছে। ওরা জানে আমি এরকমই, আমাকে খুব ভালোবাসে, সত্যি কথা। শিবশ্যামা মায়ের ভক্তরা এত দূর দূরান্ত থেকে আসে, আমাকে এত ভালোবাসে, ওদের ভালোবাসাতে সত্যি আমি না, আমার এই কষ্টগুলি যত করি না, আমি সব ভুলে যাই, এত দিক কাজ বাজ করি। আজকের অনেক গা হাত যন্ত্রণা, 15 বছরে উনি আসবেন, একটু মালিশ টালিশ করে দেবো। একজন চলে এসছেন, ওনার উপকার হয়েছে, উনি এসছেন, এই যে আসছেন। আরও একজন আসেন, দুজন এলো, এরকম আসতে থাকবে এখন, যেহেতু আমি 12টার সময় আসতে বলি, সকাল সকাল চলে আসে ওরা।